পানি ঢালবেন, 1 ঘন্টা পর্যন্ত পানি খেলে এরকম দৌড়াইব, ঠিক আছে? তারপর পানি কি হইব দৌড়ানোর পরে? ঘামাইবো না, কিচ্ছু হবে না। 1 ঘন্টা পরে যায় ভিতরে ঘামাইবো, 1 ঘন্টা পর্যন্ত পানিটা এভাবে দৌড়াইবে। এটার ভিতরে যে ইয়াটা আছে, শুধু একটাই কাজ করবেন, যখন নাকি এটা শুকা মানে সার্ভিসিং শেষ হয়ে যাবে, তখন এটা সুন্দর করে একটু ঝাড়ি দিয়ে ওয়াশ করে নেবেন। যদি পানি থাকে তখন দেখা যায় এটাকে একটু বার্নিশ থাকে কাপড়টার উপর, বার্নিশটা আছে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়, তখনই ব্যাগগুলো ঘামায়। অনেকে কয় যে ভাই ব্যাগ ভালো না, এই সেই বক্কর চক্কর, যতক্ষণ পর্যন্ত রাখবেন। পানি এভাবে খালি যখন নাকি সার্ভিসিং করতে যাবেন, পানি দেবেন, পানি একদম এরকম পিছতে পিছতে নিচে পড়ে যাবে, 1 ফোঁটা পানি থাকবে না। শুধু যখন নাকি এটা খুলবেন, পুরো ব্যাগটা উল্টে একটা ঝাড়ি দিবেন, সব পানি বেড়ে যাবে, একদম নিট অ্যান্ড ক্লিন। তাহলে এলে কথা না? হ্যাঁ, এই লো কথা। 100% ওয়াটারপ্রুফ যেটা বলে, এটা হলো এই ব্যাগ। আর যদি সেলাই দিয়ে কখনো পানি লিক করে, সেক্ষেত্রে 5 টাকা বা 10 টাকা দিয়ে ইয়ার দোকান থেকে একটা সেলাই দিয়ে নেবে। আচ্ছা আচ্ছা। কারণ গার্মেন্টসের সেলাই সিঙ্গেল সেলাই সবসময়, গার্মেন্টসে ডাবল সেলাই দিতে গেলে আমাদের খরচ অনেক বেশি। এইদিকে ফাদিন ভাই, বড় দরকার ভাই না, এটা লাগলে এটা আপনারা বড় করে নেবেন কিছু দিয়ে ইয়ার সাথে। এটা তো আপনাকে নিজ দায়িত্ব করে নিতে হবে, বুঝলেন? আপনাকে দায়িত্ব তো আমি নিব না, বুঝলেন? ঠিক আছে, 100% ওয়াটারপ্রুফ ব্যাগ। কালার কি একটাই? হ্যাঁ, কালার একটাই? কালার 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 আপাতত একটাই করতেছি আমরা, যখন যে কাপড় পাই ওই কাপড় দিয়ে আরেকটা কই বলুন, আরেকটা কোনো ব্যাপারই না। একটা কাপড় না, ক্যাসেট আছে, সিলিং আছে, ওগুলো আলাদা। ক্যাসেট